মাটনের পিসটা একবার দেখিয়ে দিই। এটা সত্যিই কিন্তু 200 গ্রাম ওজনের মাটন পিস। তো গল্পটা তো পুরোটা বললাম যে কী কারণে আমার ওখানে বসে খাওয়াটা হয়নি কো। তো এবার খাওয়া যাক, মানে সারাদিন খাওয়া দাওয়া নেই, আর যখন সামনে ইনি থাকেন আর অপেক্ষা করা যায় না। এবার খুলি, আশা করি এবার সবাই বুঝতে পেরেছো আমার বেচেনিয়া। চলো দেখা যাক রাইসের কোয়ান্টিটিটা কীরকম কী আছে না আছে। আর গরম তো থাকবে না আশা করি, মোটামুটি 6 থেকে 7 ঘন্টার জার্নি হলো। নিও না এখানটাতে, একটু দেখা যায় স্বর্গ গাইস, স্বর্গ স্বর্গ, একেই তো বলে স্বর্গ। একটা তো তো চলো এবার ঢেলে নিই, আর বেশি রাত করবো না, কারণ হ্যাঁ 11:30 পেরিয়ে গেছে, 11:45 হয়ে গেছে। চলো ঢেলে নিই এবার ফিকা ব্যাস। আচ্ছা তোমরাই একটা কমেন্ট করে একটা জানাও যে বিরিয়ানিতে কোনটা মেন, আলু নাকি মাটন? 200 গ্রাম ওজন তো হবেই, আর এটা ওজন টোজন করে আর দেখতে পাচ্ছি না। তো চলো, সেন্টটা তো ফার্স্টে নিয়ে নিয়েছি, দারুণ সুন্দর সেন্ট, আর দ্বিতীয়বার কিছু বলার নেই এটাতে। তো একটু রাইস, ফার্স্টে আলুটা অ্যাজ ইউজুয়াল আলু সঙ্গে সঙ্গেই ছেড়ে গেল, এটা ছেড়ে যায়ও, ওই যে সত্যি কথা আলুটা জাস্ট আমি ধরে তোমাদের দেখাতে গেলাম ছেড়ে গেল। ফার্স্টে আলুটা নিয়ে একটুখানি ক্লোজে আসার জন্য আমার ক্যামেরাম্যান একটু কাছে থেকে দেখাতে,
আলুটা তো বললাম ছেড়ে গেল ফার্স্টেই, দেখতে পেলে। এবার হালকা করে একটু রাইস নিয়ে দেখি। ব্যাপক খেতে, ব্যাপক। একটু মাটনটা দেখাতে একটু বলি ক্যামেরাম্যানকে। মাটনের পিসটা একটা রেয়াজি পিস আছে, যেমন উপরে হালকা করে একটু চর্বি টাইপের আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু চর্বিটা দেখানোর জন্য। চর্বি একটা, আর তার নিচে একটা মাটনের ভালো রকম পিস আছে, মাটনের একটা ভালো রকম লেয়ার আছে। তো চলো হালকা করে মাটনটা একটু, চর্বিটা একটু নিই ফার্স্টে। চর্বিটা নিয়ে একটু রাইসটা নিই। অপূর্ব, অপূর্ব। একটা ব্যাপার যেটা আমার মনে হচ্ছে, যে হয়তো 6 থেকে 7 ঘন্টা মোটামুটি জার্নি করে কোটোর ভেতর থাকার জন্য একটু চালগুলো হয়তো একটু শক্ত শক্ত হয়ে গেছে, বাট সেই টাইমে হয়তো ওখানে বসে খেলে হয়তো সেটা হতো না। সেটা আমি ওখানকার দোষ দিচ্ছিও না, ভেবেছিলাম ওখানে বসে খাবো, বাট তোমাদের তো পুরো ঘটনাটা বললাম যে কারণে বসে খাওয়া হয়নি কো। তো একটা খারাপও লাগলো, আবার কি বলবো, যে ঠিক আছে হয়নি, পরে আবার কখনো হবে। তো আপাতত ঘরে খেয়েই টেস্টটা করে তোমাদের দেখালাম। এবার খাওয়া যাক, আবার খাওয়ার শেষে তোমাদের দেখা হবে। বিরিয়ানি যেমন ছিল অ্যাজ ইউজুয়াল তেমনই আছে। আগেও খুব সুন্দর খেতে ছিল, এখনও খুব সুন্দরই খেতে আছে। যাও আর অবশ্যই দাদা বৌদিতে গিয়ে খাওয়া দাওয়া করো, বিরিয়ানি খাও। আর যারা যারা এর আগে কখনো খাওনি কো, অবশ্যই গিয়ে ট্রাই করে এসো। তো প্রথমবার খাওয়ার পর বুঝেছি যে সত্যি এটা বলার পেছনে একটা কারণ আছে, আর কারণটা কিন্তু যথাযথ কারণ। কারণ এত সুন্দর বিরিয়ানি সত্যি আমি কখনো খাইনি। অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, হয়তো সব সময় সব জায়গায় বিরিয়ানি ভিডিও তো করে উঠতে পারি না কো। তো আমি যেহেতু বিরিয়ানি ভিডিও সবসময় দিতে পারি না, আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করি, যখন খাই তখন একটা ছবি তুলি ইনস্টাগ্রামে পোস্ট করি। তো তোমরা যদি খাবারের ছবি দেখতে পছন্দ করো, তাহলে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা, এই যে ইনস্টাগ্রামের লিঙ্কটা, এটা থেকে ইয়ে করে দিও, ফলো করে দিও। আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করে দিও। আর যদি কিছু বলার থাকে, আর যা যা নতুন দেখছো এই ভিডিওটা থেকে যারা দেখছো, তাদেরকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দাও। তাহলে আরও হয়তো নতুন কিছু ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। আর বেশি বকবো না, খাওয়া দাওয়াটা সারি। একাতি ইয়ে হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর তো মাটনের পিসটা একবার দেখিয়ে দিই। এটা সত্যিই কিন্তু 200 গ্রাম ওজনের মাটন পিস। এটা কেউ ভেবো না যে হ্যাঁ ফালতু 200 গ্রাম ওজনের মাটন পিস আবার কেউ দেয়। এটা সত্যিই 200 গ্রাম ওজনের মাটনের পিস। আর হ্যাঁ, এটা সত্যি করেই খাসিরই মাংস, অন্য কোনো মাংস নয়। কিছু কিছু মানুষ আবার বলে, আমি দেখেছি কমেন্ট বক্স, যে এটা এর মাংস ওর মাংস, এই কিছুটা বলে দেয় আর কি। সেটা আমি আর বলছি না খাওয়া দাওয়ার সময়। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর যদি প্রথম হন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই নিয়ে দুবার বলা হলো, আশা করি আপনি করে দেবেন, কারণ আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে, আপনি করবেন। আর চলো খাওয়া যাক এবার, চলো বাই।